নমস্কার। 2014 টেট প্রাথমিকে এবং 2016 রিক্রুটমেন্টে 42,949 যে শিক্ষক নিয়োগ হয়েছিল, সেখানে নন ট্রেনদের কাট অফ মার্কস কত গেছিলো এবং এখানেও কিন্তু অসঙ্গতি দেখা যাচ্ছে, যেটা বলে খবর যে কাট অফ মার্কস বেঙ্গলি মিডিয়ামের প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কাট অফ মার্কস সেখানে ক্যাটাগরি ওয়াইজ আছে এবং এটা অবশ্যই নন ট্রেনদের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস 42,949 শিক্ষক নিয়োগে, যেটা 32,000 চাকরি বাতিল মামলা চলছে। সেখানে যে বিষয়টা যে কাট অফ মার্কস নিয়ে কিন্তু অভিযোগ আছে অনেক ইয়ে থেকেই। তো শিলিগুড়ি ডিস্ট্রিক্টের যে কাট অফ মার্কস জেনারেলে হয়েছিল 12.779, সেখানে ওবিসি এতে তার থেকে বেশি কাট অফ এবং ওবিসি বিতে তার থেকেও বেশি কাট অফ এবং এসসিতেও বেশি কাট অফ, এসটিতেও বেশি কাট অফ, মানে জেনারেল থেকে রিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ প্রতি ক্ষেত্রেই কিন্তু বেশি, সেটাই কিন্তু দেখাচ্ছে। জলপাইগুড়িতেও তাই, জেনারেলে কম কাট অফ কিন্তু ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে কাট অফ অনেকটাই বেশি, অর্থাৎ ক্যাটাগরিতে বেশি নাম্বার পেয়েও কিন্তু জেনারেলে কম নাম্বার পেয়ে কিন্তু পেয়ে গেছে এবং জেনারেল থেকেও ক্যাটাগরিতে বেশি নাম্বার পেয়ে কিন্তু তিনি পাননি চাকরি। কোচবিহারের দেখুন, সেখানেও কিন্তু কাট অফ জেনারেলে অনেকটাই কম এবং ক্যাটাগরিতে এসসি এসটি ওবিসি এ ওবিসি বিতে কিন্তু কাট অফ অনেকটাই বেশি জেনারেলের থেকে। উত্তর দিনাজপুরেও তাই, সেখানেও কিন্তু জেনারেলে কাট অফ কম এবং রিজার্ভে কাট অফ বেশি। দক্ষিণ দিনাজপুরেও তাই এবং মালদাতেও তাই, সেখানে দেখা যাচ্ছে যে কাট অফ ক্যাটাগরিতে বেশি এবং জেনারেলে কম, যেটা সাধারণত হয় না। যেখানে জেনারেল বা আনরিজার্ভে যে আনরিজার্ভ বা জেনারেলে কাট অফ প্রতি ক্ষেত্রেই কিন্তু বেশি হয় এবং তার থেকে কিছুটা কম হলেও কিন্তু রিজার্ভদের কাট অফ মার্কস হয়, অর্থাৎ এই নাম্বার পেয়ে তারা পেয়ে গেছে। তাহলে মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ যেটা সেখানে কিন্তু জেনারেলে কাট অফটা বেশি গেছে, মালদাতেও জেনারেল কাট অফটা বেশি গেছে, কিন্তু যেখানে যখন হলুদ মার্ক করা আছে সেটা কিন্তু ও এসসি এসটিতে কিন্তু বেশি নাম্বার পেয়েও কিন্তু তিনি চাকরি পাননি। অনেকেই পরীক্ষা দিয়েছিলেন এবং এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিলেন। 42,949 নিয়োগের যে ইন্টারভিউ, সেখানে কিন্তু অনেকেই পার্টিসিপেট করেছেন। সেখানে তো নর্থ 24 পরগনায় সেখানেও কিন্তু জেনারেল থেকে ওবিসি এ ওবিসি বি এবং এসসিতে কাট অফ বেশি গেছে। কলকাতাতেও সেখানেও কিন্তু তাই হয়েছে ওবিসি বি এর ক্ষেত্রে, এবং সাউথ 24 পরগনায় যে কাট অফ সেখানে কিন্তু ওবিসি এ ওবিসি বি এবং এসসির ক্ষেত্রে কিন্তু কাট অফটা জেনারেল থেকে বেশি গেছে। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া বাদ দিয়ে বর্ধমানেও ওবিসি এ এবং ওবিসি বি জেনারেল থেকে কিন্তু বেশি কাট অফ গেছে এবং জেনারেল থেকে বেশি নাম্বার পেয়েও কিন্তু চাকরি পাননি, এমনও কিন্তু দেখা গেছে। বীরভূমে তাই ওবিসি এ এর কাট অফ বেশি গেছে। আলিপুরদুয়ারেও কিন্তু প্রতিটা ক্ষেত্রেই কিন্তু জেনারেল থেকে ক্যাটাগরিতে কাট অফ বেশি হয়েছে। এটা কিন্তু সাধারণত হয় না, সাধারণত জেনারেলে কাট অফটা বেশি হয়। এই কাট অফ নিয়েও কিন্তু একটা বড় অভিযোগ আছে 2016 যে রিক্রুটমেন্ট পেয়েছে এবং 42,949 রিক্রুটমেন্টের কাট অফ নিয়ে কিন্তু একটা বিষয়, একটা অভিযোগ কিন্তু আছেই। তো কি হবে না হবে সেটা পরের ব্যাপার। এটা কিন্তু বিষয় যে জেনারেলে কাট অফ কম হয়েছিল এবং ক্যাটাগরিতে কাট অফ অনেক ক্ষেত্রেই অনেক ডিস্ট্রিক্টে বেশি হয়েছিল, এটা কিন্তু বিষয় যে 42,949 শিক্ষক নিয়োগে। এটা কিন্তু সবই নন ট্রেন্ড যে টিচার, অথবা যেটা বলছে 32,000 যে শিক্ষক 2016 সালের নিয়োগে, অর্থাৎ 2017 সালে যারা জয়েন করেছিলেন, সেই 32,000 শিক্ষকের এই কাট অফ, যেখানে জেনারেলের কম নাম্বার পেয়ে গেছে কিন্তু ক্যাটাগরিতে বেশি নাম্বার পেয়েও চাকরি পাননি, এরকম কিন্তু অভিযোগ কিন্তু আছেই কাট অফ নিয়ে।